বাংলাদেশের ক্রিকেট শেষ, একেবারে কবর খোঁড়া হলো বাংলাদেশের ক্রিকেটের। বিরাট ক্ষতি, কত ক্ষতি টাকার অঙ্কে। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না জানিয়েছিল, আইসিসিকে জানায়নি। আইসিসিকে না জানিয়ে আগে সাংবাদিক সম্মেলন করেছিলেন। কে করেছিলেন? আসিফ নজরুল, যিনি আইসিসির কাছে গ্রহণযোগ্যই নয়। আইসিসির কাছে চিঠি না দিয়ে আগে খেলা বা খেলবেন কি খেলবে না না জানানোর আগেই সাংবাদিক সম্মেলন, আর তাতেই আইসিসি ক্ষুব্ধ। আমরা এখনো আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই। আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে। আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। আমরা এখনো আশা ছাড়ি নাই। আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে বিশ্বকাপ। আমরা সেই আশাবাদ নিয়ে এখনো অপেক্ষা করছি। আইসিসি বাদ দিয়ে দিল বাংলাদেশকে। টি-20 বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ, খেলতে পারবে না, কারণ আইসিসি বাদ দিয়ে দিল বাংলাদেশকে। পরিবর্তে স্কটল্যান্ডকে খেলানো হবে। এবার একটা ফিরিস্তি দিই, কারণ ভারত বিদ্বেষ, প্রচণ্ড ভারত বিদ্বেষ, আর সেই ভারত বিদ্বেষের বিরাট মাসুল গুনতে হলো বাংলাদেশকে। ক্রিকেটের কবর খোঁড়া হয়ে গেছে, যদিও জামাতরা তো চাই ক্রিকেটের কবর খোঁড়া হোক, কিন্তু ক্রিকেট প্রেমী আছেন তো বাংলাদেশে লক্ষ লক্ষ, ক্রিকেটাররা আছেন তো যারা কষ্ট করে বাংলাদেশকে কোয়ালিফাই করিয়েছিলেন টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য। সেই টি-20 বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেল বাংলাদেশ। ভারত বিদ্বেষ, চড়া মাসুল। শুধু ক্রিকেট খেলতে পারবে না, টি-20 ক্রিকেট খেলতে পারবে না এমনটা নয়, আরও কি ক্ষতি? 330 কোটি টাকার ক্ষতি। কি হিসেবে 330 কোটি টাকার ক্ষতি? আইসিসির বার্ষিক যে রাজস্ব, সেই রাজস্বের হিসেবে প্রায় 330 কোটি 21 লক্ষ টাকা আয়ের সুযোগ ছিল বাংলাদেশের, সেই সুযোগ হারালো। রাজস্ব আইসিসি যে টাকা, যে রেভিনিউ আর্ন করে, তার থেকে 330 কোটি 21 লক্ষ টাকা বাদ, পুরো বাদ। আরও কি আয় হারানো? তা হচ্ছে আইসিসি থেকে আসা বিসিবির, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক যে আয় হয় তার 60% অর্থ হারানোর আশঙ্কা। এক তো 330 কোটি টাকা, 330 কোটি 21 লক্ষ টাকা, অন্যদিকে 60% অর্থ। আরও বড় ক্ষতির আশঙ্কা। আরও বড় ক্ষতি কি? আরও বড় ক্ষতি হচ্ছে সম্প্রচার সত্ত্ব এবং স্পন্সরশিপ থেকে যে আয় হওয়ার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটাও ভোগে চলে গেল। এবং বিজ্ঞাপন সংস্থাগুলোর 100 কোটি টাকা, 330 কোটি, তারপরে 60% অর্থ যা রাজস্ব থেকে, আইসিসির রাজস্ব থেকে পাওয়ার কথা ছিল, এবং তারপরে আরও বড় ক্ষতি সম্প্রচার সত্ত্ব এবং তার সঙ্গে স্পন্সরশিপ। সেই স্পন্সরশিপ থেকে 100 কোটি টাকার উপরে লোকসান হওয়ার আশঙ্কা। এবার হচ্ছে অ্যাপিয়ারেন্স ফি। অ্যাপিয়ারেন্স ফি অর্থাৎ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করছে, খেলছে, কোয়ালিফাই করছে, তার জন্য আইসিসির থেকে পায় প্রায় 3.5 কোটি টাকা। সেই 3.5 কোটি টাকারও বেশি সেটা পাবে না বাংলাদেশ। খেলোয়াড়দের ক্ষতি, খেলোয়াড়দের ক্ষতি তো বটেই। খেলোয়াড়রা বিভিন্ন জায়গায় খেলতে পারেন, এরপরে কি হবে? এরপরে আর টুর্নামেন্ট খেলতে পারবেন কিনা তার সন্দেহ। আইসিসির টুর্নামেন্ট, এবার ইনকাম কি হবে বাংলাদেশের ক্রিকেটারদের? সেই ইনকামের পথটাও তো বন্ধ হয়ে যাচ্ছে। আইপিএলে মুস্তাফিজুর রহমান একজন মাত্র খেলোয়াড়, তাকে আইপিএল থেকে, সেটা আবার আইসিসির টুর্নামেন্টও নয়, আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। তার জন্য গোটা টিমকেই বঞ্চিত করলো বাংলাদেশ। প্রত্যেকটা বাংলাদেশের ক্রিকেটার, প্রত্যেক বাংলাদেশের ক্রিকেটার তার জন্য ক্ষুব্ধ। তারা খেলতে চায়, তারা এরকমভাবে বাঁচতে চায় না, তারা এরকমভাবে তাদের জীবনের যে কেরিয়ার, সেই কেরিয়ারকে ক্ষতি করতে চায় না। সেই খেলোয়াড়দের বিরাট ক্ষতি। এরপর হচ্ছে জরিমানা। হ্যাঁ, টি-20 বিশ্বকাপে খেলবে না বলেছিল বাংলাদেশ,
তারপরে আর কোনো সুযোগ ছিল না। যে কমিটিতে শুনানির জন্য আবেদন করেছিল সেই কমিটি শুনতেই পারে না এই বিষয়টা, তার অধিকারই নেই। যে কমিটিতে, যে বেলের কমিটি, সেই বেলের কমিটিতে আবেদন করেছিল বাংলাদেশ, এরপরেও কোথাও একটা বাংলাদেশ আসলে বুঝতে পারছে যে ক্রিকেট থেকে একেবারে সন্ন্যাস নিতে হবে। খেলোয়াড়রা সন্ন্যাস নেয়, দেশকেই সন্ন্যাস নিতে হবে ক্রিকেট থেকে। তাই একটা কমিটির কাছে শুনানির জন্য আবেদন করেছিল, কিন্তু সেই কমিটির শুনানির কোনো অধিকারই নেই। তাহলে এবার জরিমানা হবে। আপনারাই বলেছেন খেলতে পারবেন না, জরিমানা কি হতে পারে? গ্রহণযোগ্য কারণ দেখাতে পারবে বাংলাদেশ। গ্রহণযোগ্য কারণ কি? একেবারে নিরাপত্তা। সেটা কি আদৌ গ্রহণযোগ্য কারণ? কারণ নিরাপত্তা দিতে পারবে না ভারত কোনোদিন বলেনি। বারবার বলা হয়েছে ভারতের পক্ষ থেকে। আর আবার বলছি, মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা কি ঘাটতি হয়েছিল? সেখানে জরিমানা দিতে হতে পারে 25 কোটি টাকা। ভাবতে পারছেন? 330 কোটি, 60% লাভের 60% ভোগে, তারপরে 100 কোটি টাকা বিজ্ঞাপন সংস্থাগুলো সম্প্রচার সত্ত্ব, তারপরে 3.5 কোটি টাকারও বেশি অ্যাপিয়ারেন্স ফি, তারপরে 25 কোটি টাকা, প্রায় 25 কোটি টাকা লস হবে বাংলাদেশের। এবং এই কোটি টাকা, এই 25.5 কোটি টাকা হচ্ছে পুরোপুরি জরিমানা ফি। জরিমানা দিতে হবে 25.5 কোটি টাকা। এইভাবেই আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে বাংলাদেশ। যদিও বাংলাদেশ বলবে, যে বাংলাদেশের জামাতরা বলবে আসলে তো ভারতে নিরাপত্তা নেই, আমরা তো আসলে খেলতেই চেয়েছিলাম কিন্তু নিরাপদ নয় ভারত আমাদের দর্শকদের জন্য, আমাদের খেলোয়াড়দের জন্য। এর পরের ধাপ হচ্ছে পরবর্তী টি-20তে সরাসরি খেলার সুযোগ হারাবে বাংলাদেশ। আবার প্রথম থেকে শুরু করতে হবে বাংলাদেশকে পরবর্তী টি-20-র জন্য। আবার কোয়ালিফাই করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, অন্য দেশে হবে এরপরে টি-20 ওয়ার্ল্ড কাপ, নিশ্চয়ই ভারতে হবে না। তখন আবার ড্যাং ড্যাং করে খেলতে যাবে যদি সুযোগ পায়। যদি সুযোগ পায় শুধু না, যদি তখন ক্রিকেটটা অস্তিত্ব রাখতে চায় জামাতরা। তার মধ্যে ইলেকশন হবে। ইলেকশন কিভাবে হবে সে তো গোটা বিশ্বই দেখবে। তারপরে বাংলাদেশের অস্তিত্ব কিভাবে টিকিয়ে রাখবে, তার উপরে আবার ক্রিকেটের অস্তিত্ব। এরপরে রয়েছে ক্রিকেটীয় কূটনীতিতে সংকট দেখা দেবে। আরে বাবা, ক্রিকেট শুধু খেলা নয়, ক্রিকেটের সঙ্গে কূটনীতিও জড়িত রয়েছে। বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক ক্রিকেট দিয়েই হয়েছে। আজকে পাকিস্তানের সঙ্গে ভারতের শত্রুতা রয়েছে, ভারতের সঙ্গে পাকিস্তানের শত্রুতা রয়েছে, কিন্তু ক্রিকেটীয় কূটনীতিও রয়েছে। ক্রিকেটীয় কূটনীতি কীরকম? ক্রিকেটীয় কূটনীতিতে ভারত যদি বাংলাদেশের সঙ্গে না খেলে তাহলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারত এবং পাকিস্তান। বিশেষ করে ভারত কোনো টুর্নামেন্টে না খেললে পরে সেই টুর্নামেন্ট আর্থিক ক্ষতির মুখে পড়তে বাধ্য। এরপরে ভারত খেলতে, ত্রিদেশীয় সিরিজ খেলতে চাইবে না। বিরাট ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। ভারত বাংলাদেশে যেতে চাইবে না, বাংলাদেশকে ভারত অ্যালাউ করবে না। বিরাট ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। কারণ যে কোনো দেশের ক্রিকেট বোর্ডের আয় নির্ভর করে এই সমস্ত খেলার ওপরে। যে কোনো দেশের আয় ক্রিকেট বোর্ডের নির্ভর করে ভারতের ওপরে, এবং ভারতের সঙ্গে সঙ্গে পাকিস্তান থাকলে তার ওপরেও। এই দিক থেকে বিরাট লস খাবে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড, সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব থাকে, বিভিন্ন পদে বিভিন্ন দেশকে অ্যালাউ করা হয়। আইসিসিতে প্রভাব কমবে, কিছুই নেই প্রভাব যদিও, কারণ যেভাবে হেরেছে ভোটাভুটিতে এই আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে কি খেলবে না, ভারতে যাবে কি যাবে না, এই নিয়ে যেভাবে হেরেছে তাতে কিচ্ছু প্রভাব নেই। তবুও যেটুকু প্রভাব ছিল সেইটুকুও প্রভাব থাকবে না আইসিসিতে। এরপরে আরও একটা লস, 2028 সালের পরবর্তী যে কোনো ক্রিকেটীয় বিষয়ে বাংলাদেশকে ছেঁটে ফেলতে পারে আইসিসি। 2028 সালের পরে আর 2 বছর পরেই বিভিন্ন জায়গা থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি। অর্থাৎ ভারত বিদ্বেষ একটাই বিষয়, ভারত বিদ্বেষ। যে দেশে খেতে পায় না সাধারণ মানুষ, যে দেশ একেবারে অশান্ত হয়ে আছে, যে দেশ রক্ত ছাড়া এখন চলে না 2024-এর জুলাই মাসের পর থেকে, সেই দেশের মানুষ যেখানে আগুন জ্বলছে,
ক্রিকেট নিয়ে একটু বোধহয় শান্তি পেতেন, সেই শান্তিটাও দিতে চায় না এই বাংলাদেশের ইউনুসের অন্তর্গত জামাত সরকার। আর তাই ক্রিকেটের কবর খুঁড়ে ফেলল বাংলাদেশ নিজে। ভারত বিদ্বেষের জন্য চূড়ান্ত মাশুল দিতে হচ্ছে।